দেশে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, কোন দল মত নির্বিশেষে যত ধরনের দল আছে মত আছে সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু ইহুদি খ্রিস্টান একটা চক্র, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তারা আমাদের মধ্যে ডিভাইডেড করে আমাদের মধ্যে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব ঢুকাইতে চায়। কথা ঠিক না ঠিক? কোন মায়ের সন্তান আজকে রক্ত দিতেছে? কোন মায়ের সন্তান এই রাস্তায় দমন করতে যায় রক্ত দেয়, দমন হইতে যায় রক্ত দেয়, দাবি আদায় করতে যায় রক্ত দেয়, আর ওই দাবিকে খণ্ডন করতে যায় রক্ত দেয়? কার নির্দেশে? এটাই হইল আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি। আজকের সমাজের ভিতরে একটা সমাজে সকল শ্রেণীর মানুষ বসবাস করে। কেন? ওই সময় তো আমরা ভেদাভেদ করি না। একটা সমাজের মধ্যে আওয়ামী লীগ থাকে, একটা সমাজের মধ্যে বিএনপি থাকে, একটা সমাজের মধ্যে জাতীয় পার্টি থাকে, একটা সমাজের ভিতরে ইসলামী আন্দোলনের দলের লোক থাকে, একটা সমাজের মধ্যে পৃথিবীর সমস্ত দলমত নির্বিশেষে সকলে মিলা একটা সমাজ একসাথে গরু জব করে খায়। ওই সময় তো মারামারি হয় না। কথা ঠিক না? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না তবু চলে যেতে হয়। ঠিক না বেটি? যাইতে মন চায় না, এরপরে চলে যেতে হয়। সাপ বিচ্ছুর ঘর, কীট পতঙ্গের ঘর, অন্ধকার কবর, সেই কবরে আমার যাইতে মন চায় না, কিন্তু আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও যাওয়ার চাহিদা না। এরপরেও কিন্তু অন্ধকার কবরে যায় আমার শোয়া লাগে। আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কোটিপতি মারা গেছি, গাড়ির মালিক মারা গেছি, বাড়ির মালিক মারা গেছি, যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে বের করে বারান্দায় বের করে দেয়, মসজিদের মাইকে এলান করে দেয়, খাটকি নিয়ে দৌড়ায় চালু করে চলে যায়। লাস্টারে আমার নাম দুনিয়ায় জীবিত থাকতে নাম ছিল আব্দুর রহিম, আব্দুল করিম, কলিমদ্দি আর সলিমদ্দি। যখন নাকি আমার ভিতর থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে চলে যায়, ওই সময় আমার নাম হয়ে যায় লাশ। আমার নাম আর আব্দুল করিম, আব্দুল জলিল থাকে না, বলে লাশটারে তুরন্ত বের করে বাহিরে নিয়ে যা। কথা ঠিক না? আমি কিন্তু কোটিপতি ছিলাম, আমি ব্যাংক ব্যালেন্সের মালিক ছিলাম। ব্যাংকে টাকা রাখার সময় আমার নাম কিন্তু লাশ ছিল না। স্কুলে ভর্তি হওয়ার সময় আমার নাম কিন্তু লাশ ছিল না। মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় আমার নাম কিন্তু লাশ ছিল না। যখন নাকি দেহের থেকে প্রাণ পাখি ঘুরে চলে যায়, দেহটা যখন নিতর হইয়া জমিনে পড়ে থাকে, নড়াচড়া করার শক্তি যখন আর থাকে না, ওই টাইমে আমার নামটা আবার লাশ হয়ে যায়। তার মানে আমি এই জগতের বাসিন্দা নয়, আখিরাত মুখী হইয়া গেছি। যত তাড়াতাড়ি সম্ভব অন্ধকার কবরে শোয়া দেওয়া লাগবে। কথা ঠিক না বেটি? মানুষের এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সেরা জীব বানাইছেন, কিন্তু এত দামি মানুষ, এ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার রূহ তো আল্লাহ নিয়ে নিছেন। হয়তো সিজ্জিনে যাবেন, আর না হয় ইল্লিজিনে যাবেন, রূহ আল্লাহ নিয়ে নিছেন। এই মাটির ভুলকা আল্লাহ যে বানাইছেন, মাটির একটা বইটা জমিনে পড়ে থাকবে, কবরস্থ না করলে গন্ধ আসবে, দুর্গন্ধ আসবে, মানুষের কষ্ট হবে। অন্ধকার কবরে শোয়া রাখছে। আমার মা শুয়ে রয়েছেন, আমার বাবা শুয়ে রয়েছেন, তারা কি অবস্থায় আছে আমার খবর নাই। আমার সব খবর আছে দুনিয়াদারির সমস্ত খবর নিয়ে আমি ব্যস্ত, কিন্তু কবরে যারা চলে গেছে তাদের খবর আমার নেওয়ার সময় নেই। এই নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কি করা হবে? আমার আত্মীয় স্বজনের খবর নেওয়া লাগবে। আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাকে প্রাইমারি শেষ করাইছেন, এরপরে আমার স্কুল জীবন শেষ করেছেন, এরপরে আমি কলেজে গেছি, কলেজ ভার্সিটি যাওয়ার পর লেখাপড়া শেষ করে আমি পুলিশের চাকরি নিয়েছি। নেওয়ার পরে আমি প্রতিষ্ঠিত। আমার বাবা জমি জমা বিক্রি করে কষ্ট করে
মাথার গাম পায়ে ফলাইয়া টাকা পয়সা এক জায়গায় কইরা আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে স্কুলের টিচার বানাইছেন, আছে না নাই? ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে আর্মিতে দিয়ে দিয়েছেন, আমাকে নৌবাহিনীতে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমি কি হইলাম? আমি বিভিন্ন পদে ভূষিত হইয়া আমার সম্মান আছে, মান আছে, সম্মান আছে, আমার টাকা আছে, পয়সা আছে, বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু মা বাবা আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে, সূরা ফাতিহা 3 বার ইখলাস কইরা দোয়া করার মতো সময় আমার নাই। কথা ঠিক না বেটি? সময় নাই। পুলিশ মাইরা মাইরা ঝুলাইয়া রাখে ওভারব্রিজের নিচে। আমার প্রশ্ন হইল, আক্ষেপের সাথে বলি, যেই মায়ের সন্তান আমি তুমি বাহবা দেই, সেটা আবেগে দেই আর বিবেকে দেই, সেটা পরের আলাপ, কিন্তু উনিও তো কোনো না কোনো মায়ের সন্তান, তার কাছে যাইয়া জিজ্ঞাসা করে দেখো তার কেমন লাগে। কথা ঠিক না বেটি? আর একটু জোরে বলেন, কোনো না কোনো মায়ের সন্তান। না কলা গাছ পাইতে বেরিয়েছে, বাইর হয় নাই। হয়তো আমি একদল করি তারে খারাপ বলতেছি, হয়তো আরেকজন আরেকদল করে তাকে ভালো বলতেছে। ভালো আর খারাপ বললেই তো হবে না, যার করছে সেই বুঝে। এই মসজিদের ভিতরে যত মুসল্লি আসছে, সকল মুসল্লির যদি হাত কাটা হয়, কাটলে যদি রক্ত বাহির হয়, সেই রক্তটা পাত্রের মধ্যে রাখা হয়, রাখলে যদি বলা হয় এই রক্ত যার যার রক্ত আপনারা আলাদা করে নিয়ে যান, নিয়ে যাওয়া সম্ভব হবে? আর একটু জোরে বলেন, এক জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যাহা কিছু ঘটে মানুষের নিজ হাতের কামাই। আমরা সচেতন হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমাজের ভিতরে শান্তির ফয়সালা করে দিবে। কথা ঠিক না বেঠিক? রাগ করলে যারা প্রশাসনে চাকরি করে তারা তো আমাদের ভাই। তারা কি অন্য গ্রহ থেকে আসছে? অন্য গ্রহ থেকে আসে নাই, তারা আমাদের ভাই। হয়তো আমি বিএনপি করি কিন্তু আমার চাচাতো ভাই আওয়ামী লীগ করে, আমি জাতীয় পার্টি করি, আমার চাচাতো ভাই, আমার মামা, আমার খালা কি করে? মোহাব্বত কইরা নৌকায় ভোট দেয়, মোহাব্বত কইরা ধানের শেষে ভোট দেয়। এই যে একটা স্বাধীনতা, এটা পৃথিবীর জমিনে, এই শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে এই স্বাধীনতা আছে না নাই? এই স্বাধীনতাই যদি না থাকে, তাহলে তোমার প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি কারে দাঁড় করাইবা? শুধু এক মার্কা দিয়ে কি পাস করা সম্ভব? এক মার্কা দিয়ে পাস করা সম্ভব নয়। কি করতে হবে? প্রতিদ্বন্দ্বী থাকতে হবে, যে কে কার চাইতে বেশি ভোট পায়। এটা হলো সিস্টেম, নির্বাচনের সিস্টেম। বলতে চাই যে আমার মুসলমান ভাইদেরকে এমনও দেখা যায় কত ছাত্ররা পুলিশ আহত হয়েছে, পুলিশদেরকে কি করে? পাহারা দিয়া, সিফটি দিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করছে, আছে না নাই? ধন্যবাদ জানাই ওই সমস্ত ছাত্রদের। এমনও পুলিশ ভাই আছে যে কি করছেন, এই কর্মকাণ্ড দেখে বিবেক নাড়া দিছে, চাকরি থেকে বহিষ্কার হয়েছে, আছে না নাই? এই সমস্ত কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি। আল্লাহ যেন প্রত্যেককেই, উভয় দলকেই, দেশের ধর্ম নির্বিশেষে দেশের সর্বস্তরের জনগণ যেন শান্তিতে থাকতে পারে, আমরা যেন শান্তিতে বের হইতে পারি, রক্তারক্তি যেন বন্ধ হয়। সকলে বলি আমিন। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। রাগ করলে সকলের জন্য সমান কথা বলছি, কাউকে পক্ষটাই না কথা বলার সুযোগ নেই। কুরআন হাদিসের দৃষ্টিতে আমি যতটুকু বুঝি, যে সকলের রক্ত যদি এক জায়গায় করা হয়, যার যার রক্ত আলাদা করে নেওয়ার মতো ক্ষমতা কারো নাই। তাহলে ভাই, রক্ত যদি বাহির হয়, যার রক্ত বাহির হয় সেই বুঝে এই রক্ত বাহির হওয়ার কি জ্বালা। সেই জন্য আমরা কি করব? মুসলমান ভাই ভাই আমাদেরকে কি করতে হবে? পদক্ষেপ নিতে হবে, যে আমাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব, ইহুদি খ্রিস্টান, কাফের, বেঈমান, কোন দূষর যেন আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করতে না পারে, সেটা আমাদের সজাগ রাখতে হবে। বলতেছিলাম যে অন্ধকার কবরে যাদেরকে রাইখা আসলাম, আমি যেই বাহিনীর থাকি না কেন, যেই সেক্টরেই আমি চাকরি করি না কেন, আমি মসজিদের ইমাম সাহেব, আমি হাই স্কুলের টিচার, আমি সরকারি একজন কর্মকর্তা, সে যেই হোক না কেন, যদি মুসলমান হয়ে থাকে, আমার আত্মীয় স্বজন যে অন্ধকার কবরে পড়ে রয়েছে, তাদের জন্য আমার দোয়া করা দরকার। তাদের কি আমি কোনো খোঁজ খবর নিতে পেরেছি? কত মানুষ শুইয়া রইছে ওই কবরে, কোন হালতে আছে তারা কে জানে।
জানে কত দিন রাত গত হইল তাদের জীবনে কত মুর্দা কান্দে ওই না নির্জনে কত মুর্দা কান্দে ওই না নির্জনে কথা ঠিক না ঠিক খবরেরই আযাব যদি মানুষ দেখিত ভব সংসার ছেড়ে মানুষ পালাইতো ভব সংসার ছেড়ে মানুষ পালাইতো কত মানুষ শুইয়া রইছে ওই কবরে কোন হালতে আছে ও ভাই কে জানে কোন হালতে আছে ও ভাই কে জানে আল্লাহ ছাড়া কি কেউ জানে আল্লাহু আকবার সেই জন্য অন্ধকার কবরে যারা চলে গেছে তাদের জন্য তারা অসহায় তাদের অ্যাকাউন্টে জমা করার মতো পুঁজি তাদের নাই যা করছে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গায় স্টপ যদি আরেকজন দিতে পারে আপনার অ্যাকাউন্টে আমি টাকা পাঠাইলাম আগে আছিল ৫,০০০ এখন হইছে ১০,০০০ আমি যদি না পাঠাই পৃথিবীর কেউ যদি না পাঠায় আপনার অ্যাকাউন্টে তাহলে কি হবে ওই ৫,০০০ই আপনার বুঝি ৫,০০০ই বুঝি কবরে যারা আছে তাদের পুঁজি যে যতক্ষণ কামাই করছে মারা যাওয়ার আগ পর্যন্ত এর পরে আপনি আমি যদি পাঠাই তাহলে সুবিধা ভোগ করবে হ্যাঁ আর যদি না পাঠাই তাহলে ব্যালেন্স ওই পর্যন্তই শেষ এই জন্য আমল পাঠাইতে হবে নেক আমল পাঠাইতে হবে তারা আমাদের কাছে এটা আশা করে আর আমরা কবরে যাইয়া চাই তারা আমাদের কাছে চায় তাদের চাইতে আমাদের পাওয়ার বেশি যারা মারা গেছে কবরে আছে বর্তমানে যদি প্রশ্নের জবাব দিতে পারে যদি নেক আমল করে যাইতে পারে যদি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা প্রশস্ত হয়ে যায় যদি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজাটা তার জন্য খুলে যায় সুবহানাল্লাহ বলেন যদি এই কোয়ালিটির মুসল্লি এই কোয়ালিটির মুর্দা যদি হয় ওই মুর্দার সাথে আপনি আমি পারবো না তাহলে এই কথা বললে ভুল হবে কিন্তু যারা বদ আমল করে গেছে যারা খুব অসহায় অবস্থায় আছে তাদের চাইতে আমাদের পাওয়ার বেশি কেমনে তাদের ব্যালেন্স বন্ধ যুগ হয় না আমরা পাঠাইলে তারা পাবে আমাদের কামাই রোজগার করার আমরা প্রবাসে আছি আমরা বিদেশ আইছি বিদেশ হ্যাঁ কবর হইলো দেশ যারা কবরে আছে তো ওটা হইলো দেশ আর আমরা দুনিয়ায় যারা আছি এটা হইলো বিদেশ প্রবাসে আছি এই জায়গা থেকে ইনকাম কইরা মা বাবার অ্যাকাউন্টে যদি সওয়াব পৌঁছাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতিন নাজনিমি নিয়ামত খাওয়াইয়া তাদেরকে কি করবেন এরকম তাজা রাখবে সুবহানাল্লাহ বলেন আর যদি না পাঠান আমার তো ইনকাম নাই কেমনে পাঠামু কয়দিন ধরে কাম নাই বিষা দিছে কাম নাই বৈশা রয়েছে নিজের খাওয়ারই জায়গা নাই এই কথা তাদেরকে বলার সুযোগ নাই কারণ এই কাম সেই কাম নাই এই কাজ হইল ইচ্ছে করলেই অর্জন করা যায় কি ইচ্ছা করলেই অর্জন করা যায় মসজিদে আইসা কি করবা নামাজ আদায় করবা বাসায় বৈশা নফল কইরা সুন্নত কইরা মা বাবার জন্য দোয়া করতে হবে এটাই হইল প্রবাসীদের কামাই এই কামাই যদি কবর জগতে পৌঁছাইতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করবে এই টাকা পাঠানোর কারণে মা বাবা আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিবে সুবহানাল্লাহ সকলে পাঠাবো তো ইনশাআল্লাহ একটু হাত তুলি তো আইসামি বন্ধ করিয়া হাত তুলি পাঠাবো ইনশাআল্লাহ বেশি বেশি করে নামাজ পড়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ হাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক কারণ বড় কষ্ট লাগে বড় কষ্ট লাগে কি এক দলাদলি শুরু হয়েছে দেশের মধ্যে
দেখা যাইতেছে আমরা যে কোন দলের লোকই যদি মারা যায় আমাদেরকে ডাক দিলে যাই আমরা কি করি? জানাজার নামাজ আদায় করি, কবরস্থ করি। ওই সময় তো আমাদের মধ্যে কোনো দ্বিধাবোধ নাই, দ্বন্দ্ব নাই। এক দলের ভাই যদি মারা যায় আরেক দলের ভাই দাওয়াত দেওয়ার আগে চলে যায় জানাজা করার জন্য, আছে না নাই? আরেকটু জোরে বলেন। বিএনপির কোন লোক যদি মারা যায় আওয়ামী লীগ দৌড়াইয়া যায়, নেতা কর্মীরা হ্যাঁ পাম দেওয়ার জন্য বলতাছি না, দৌড়াইয়া যায়, আমার চোখে দেখা। আবার যদি আওয়ামী লীগের লোক মারা যায় বিএনপি দৌড়াইয়া আসে জানাজা নামাজ পড়ার জন্য। কথা ঠিক না ঠিক? তাহলে এই জায়গায় যদি একত্রতা বোধ হয়, সব ঠিক থাকে, এত দলাদলিকে একজন আরেকজনকে দেখতেই পারে না, একজন আরেকজনের ছায়া দেখতে পারে না, শুধু খালি সময়ের ব্যবধান। আজকে আওয়ামী লীগ আছে, যাওয়ার পরে 2 দিন পরে বিএনপি আসলে ওরা তাদেরকে দেখতে পারবে না, আজকে ওরা তাদেরকে দেখতে পারে না, আবার আরেক সময় আরেক দল আসবে, সবাই মিললে এই দল দেখতে পারবো না, আছে না নাই? বর্তমানে এই মন মাইন্ডের মধ্যে আমরা চলতেছি। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। আমরা সবাই মুসলমান, মসজিদমুখী হইয়া যাই, ইবাদতমুখী হইয়া যাই, আখিরাতমুখী হইয়া যাই। আমার আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে, তাদের কি অবস্থা সেই দিকে চিন্তা করি। পাশাপাশি তাদের মতো আমারও যে যাওয়া লাগবো, যারা বিদেশ আসছে টাকা কামাই করার লিগা, নেকি অর্জন করার লিগা, সারা জীবন বিদেশ থাকবো না দেশে যাওয়ান লাগবো? ওই দেশে আমারও যাইতে হবে। দেশে যে যাবো কি বুঝি নিয়ে যাবো। পোলারে বাড়াইছেন, সম্পদ বেচে পোলারে বাড়াইছে ইউরোপ কান্ট্রিতে, 25 বছর থাকছে মনে করেন, থাইকা আর পরে এয়ারপোর্টে বাংলাদেশও ফোন করে, কয় আব্বা কি আমারে নয়া যাও? কে তুমি কই? আমি বাংলাদেশের এয়ারপোর্টে তোমার না 25 বছর ধরে পাঠাইছি, কোনো খবর নাই, টাকা পয়সাও পাঠাও না। কয় আমি যে বাড়িতে মুই এই গাড়ি বাড়াই নাই। নাউজুবিল্লাহ ক, আমি যে বাসায় আসবো এই গাড়ি ভাড়া আমার কাছে নাই। বয়স 25 বছর, বয়স 50 বছর, বয়স 100 বছর, আমারে নয়া যাও। তোমারে নয়া যাব না, গাড়বো তোমার, তুমি ওই জায়গায় থাকো। তোমার মতো সন্তান আমার বাড়িতে আইনে কোনো লাভ নাই, কারণ 25 বছরও কোনো সুবিধা পাই নাই, এমনি ভালো ছিলাম। এখন এতদিন নিজেরা কষ্ট করছি, তুমি সহ সংসারে এসে জ্বালাতন করবা। এখন মরার পরে ওই দেশে যাওয়ার পরে এই 20-50 বছর সময় যে গেল, মা বাবা যে ওই দেশে বই রয়েছে, কি অবস্থায় খাইলো না না খাইলো, কবরে কষ্ট হইলো নাকি সুখ হইলো, কোন খবর তুমি নিতে পারো নাই। এখন তুমি যাওয়ার পরেও যদি গাও আমি এই 50 বছরে কোনো পুঁজি করতে পারি নাই, তাহলে তোমার কপালে কিন্তু ডাঙ্গার বাড়ি আছে। কথা ঠিক না বেটি? আজকের সব আলোচনা মারে গতি আলোচনা হয়েছে, ইচ্ছা ছিল না এইভাবে আলোচনা করার। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই, যারা আত্মীয় স্বজন যারা চলে গেছে, করজোরে বলি, আমাদের কাছে এমন অসহায় এতিমের মতো চাইয়া থাকে। ভিক্ষুক যখন আমাদের দোকানে যায়, ভিক্ষুক যখন দোকানে যায়, তখন কি ওই প্যান্ট শার্ট ইস্তারি করে, জামা কাপড় ইস্তারি করে যাইয়া জামাই বাবু সাজ্জা দেখি আমার কাছে ভিক্ষা চায়? কথা কন, স্টাইল করে দাঁড়াইয়া ভিক্ষা চায় না, এমন ভাবে চায় মানে তার ভঙ্গিতে বুঝতে হবে যে না সে আসলেই অসহায়। কথা ঠিক না বেটি? যারা কবরে আছে, যারা অসহায় আছে, তারা যে আমাদের কাছে এই নেকির জন্য কিভাবে আমাদের কাছে চায়, সেটা কুরআন হাদিসের ফরমালা অনুযায়ী আমরা বুঝি, এটা সাধারণ মানুষ বুঝে না। তারা বলতে থাকে, তো তাওয়াঙ্গার গাছটাই আজ মালেমা, তু তাওয়াঙ্গার গাছটাই আজ মালেমা, ইজাম আগা পের সুদি আজ হালেমা। এ দুনিয়ার সন্তান, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি রাইখা আসলাম, বাড়ি দিয়ে আসলাম, বাড়ি দিয়ে আসলাম। এখন আমরা কবরে অসহায় অবস্থায় আছি, আমাদের জন্য অন্ধকার কবরে কিছু নেকির ব্যবস্থা কইরা ওই জায়গা থেকে পাঠাও। দিন রাত বলতে থাকে, আমরা বুঝি না। তো তাওয়াঙ্গার গাছটাই আজ মালেমা, ইজামাগা পের সুদি আজ হালেমা। তারা অসহায়, এই জন্য সব সময় কি করতে হবে? নিজে নামাজ আদায় করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। যারা কবরে চলে গেছে তাদের জন্য ইবাদত বন্দেগী কইরা এরকম নেক গুলো পাঠাইতে হবে। আর এখন আমাদের বর্তমান অবস্থা এমন হইছে যে আমি নিজেই তো নামাজ পড়ি না, আমি নিজেই তো দোয়া করি না, হাত উঠানোর সময় আমায় নাই। হাত উঠাইয়া নিজের জন্য দোয়া করা, পরিবারের জন্য দোয়া করা, দেশের জন্য, দশের জন্য দোয়া করার সময় আমার নাই, আমি ব্যস্ত। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করার সময় আমি তো খুব ব্যস্ত।
অতীতে যারা মারা গেছে সবাই এর চাইতে আর বেশি ব্যস্ত ছিল, গাড়ির মালিক ছিল, বাড়ির মালিক ছিল, প্রতিযোগিতা করে করে তারা অট্টালিকা বানাইছে, তারা কবরে আছে, এখন দুনিয়ায় নাই। এই জন্য আমার যে ব্যস্ততা, এই ব্যস্ততায় যেন আমি যে মুসলমান, আমার যে করণীয় আছে সেইগুলো আমাকে ভুলে গেলে চলবে না। রব্বানা যালামনা, আমাদের রব যালামনা, আমরা জুলুম করছি। স্বামী স্ত্রীর উপরে জুলুম করছে, স্ত্রী স্বামীর উপরে জুলুম করছে, মা সন্তানের উপরে জুলুম করছে কিনা, সন্তান মায়ের উপরে জুলুম করছে কিনা, সন্তান বাবার উপরে জুলুম করছে কিনা, বাবা হইয়া সন্তানের দায়িত্ব ঠিকঠাক মতন পালন করছে কিনা, না খালি ইয়াবা গাঞ্জা মদ আর হিরোইন খাওয়া শিখছে। কথা ঠিক না বেঠি? আল্লাহর দরবারে জবাব দিল। আল্লাহু আকবার। প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি আমার নিজের উপরে জুলুম করছি কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ মাফ করে দাও, আমি আমার নিজের উপরে জুলুম করছি, আমি দেশের উপরে জুলুম করছি, আমি দশের উপরে জুলুম করছি, আমি সরকার হইয়া জনগণের উপরে জুলুম করছি, সরকার জনগণ হইয়া সরকারের উপরে জুলুম করছি। হয়তো এই দেশে নাই, অন্য দেশে আছে, আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে আমি সমাজ সেবক হইয়া কি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করলাম কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি বেচা কিনা করার সময় কাস্টমারকে সঠিকভাবে মাপ দিয়ে দিলাম কিনা? এই জায়গায় কি আমরা জুলুম করছি না? ঠিক আছে, হাজার হাজার বিষয় আছে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলছে যে আল্লাহ আমি জুলুম করছি নিজের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে কি করো? ক্ষমা করো, ওয়া তারহামনা, আমার উপরে রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি ক্ষমা না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাবো গা, আমার কি কইরো না, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের দলের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত কইরো না। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালাম দোয়া করছে, হাওয়া আলাইহিস সালাম সব আল্লাহ দোয়া কি করছেন? মঞ্জুর করছেন। আর সেই দোয়া, সেই আয়াতের সূত্র ধরে আজকের আলোচনা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি, যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেককেই হিসাবের সম্মুখীন হতে হবে। এখন হিসাব যদি নেয়, সর্বপ্রথম নামাজের হিসাব, নামাজের হিসাব নিবার গেলে এই জায়গায়ও ফেল। যদি কয় কয় গ্লাস পানি খাইছ, এই জায়গায়ও ফেল। যদি বলে যে ক্ষেত্র বিশেষ তুমি যেই দায়িত্বে ছিল সেই দায়িত্ব ঠিক মতো পালন করছো কিনা, না আবার জুলুম করছো, সেই হিসাব দেব। সম্ভব হবে না। আল্লাহ যদি ছাড় না দেয়, একেবারেই যদি ছাড় না দেয়, তাহলে আমাদের আল্লাহর সামনে হিসাব দিয়া যাওয়া সম্ভব হবে না। এই জন্য হিসাব যেহেতু হবে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলে তোমরা কি মনে করছো এমনি ছেড়ে দিমু? বেহুদা সৃষ্টি করছি? বেহুদা সৃষ্টি করি নাই, কারণে সৃষ্টি করছি, ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করছি। সেজন্য হিসাবের সম্মুখীন হওয়ার আগে হিসাব মিলাইয়া, খাতাপত্র সুন্দর করে বাউ কইরা হিসাবের সম্মুখীন হওয়ার আগে হিসাব মিলাইয়া আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। হিসাবের অভাব নাই, হিসাবের খাত অনেক, পার্ট বাই পার্ট অনেক হিসাব রয়ে গেছে। দুনিয়ায় যখন আসছি তখন আমার মুখে দাঁত ছিল না, দুনিয়ায় যখন আসছি তখন আমার মুখে দাড়ি ছিল না, দুনিয়ায় যখন আসছি আমি হাঁটা চলা শুরু করতে পারি নাই। এইগুলো আমার পরে হয়েছে, আল্লাহ দান করছেন। আমার যে দাঁতগুলো আমার পিছনে গেল, সেইগুলোকে, সেই সময়গুলো আমার দুনিয়ায় থাকা যাবে না, ইঙ্গিত বহন করে আমাকে চলে যেতে হবে। আস্তে আস্তে আমি আখিরাতের দিকে অগ্রসর হইতেছি, ইচ্ছায় অনিচ্ছায়। ফলাফল পরে হবে, ফলাফল পরে। আমি আখিরাতের দিকে অগ্রসর হইতেছি, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। যারা ইচ্ছায় অগ্রসর হয় তারা সফল কাম, আর যারা উদাসীনতা অবলম্বন করে, যাইতে চায় না তবুও
যেতে হয়। অতীত জীবনে যারা যাইতে চায় নাই, যারা দুনিয়ার জমিনে আসছে, চিরজীবন থাকবে, মরবে না, অমর হবে, অমর। চলাফেরা দেখলে এমন মনে হয় যে অমর হবে, জীবনে কোনোদিন মরবে না। তারাও মারা গেছে, দুনিয়ার জমিনে নাই, ঠিক না? এই পৃথিবীটা ধোঁকা, ধোঁকার জায়গা। সবুজ শ্যামল সুন্দর করিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটারে সাজাইছে পরীক্ষা স্বরূপ। এই চাকচিক্য সৌন্দর্য দেখা যাইতে চাই না, এই দুনিয়া থেকে যাইতে চাই না। আর এর চাইতেও কোটি কোটি গুণ বেশি সুন্দর, যেটার উপমা দেওয়ার মতো ভাষা আমার জানা নাই, এমন সুন্দর করে আল্লাহ জান্নাত বানাইছে। ওই জান্নাতে যদি বান্দা যায় একবার ঢুকে, ওই জায়গা থেকে আর বের হতে চাইবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চাকচিক্য সুন্দর করে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাত বানাইছেন। আর আল্লাহর কাছে এই দুনিয়া মাছির টানার মতো কোনো মূল্য নাই, দাম নাই।